पूज्यपाद श्री श्री बरदार श्रीचरणे शतकोटि प्रणाम। परम पूज्यपाद श्री श्री दादार श्रीचरणे शतकोटि प्रणाम। परम पूज्यपाद श्री श्री आचार्यदेवेर श्रीचरणे शतकोटि प्रणाम। परम पूज्यपाद श्री श्री अभिन दादार श्रीचरणे शतकोटि प्रणाम। আমরা গীতায় পড়েছি মুখং করতি বাচালং পঙ্গং লঙ্ঘয়তি গিরিম যৎ কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম পরমানন্দ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। আমি বিশেষ কিছুই বলতে পারি না, কারণ বলা আমাদের পড়ার সঙ্গে যুক্ত। আমরা যত পড়ব তত শ্রী শ্রী ঠাকুরের দয়ায় আমরা বলতে পারব। আমি ব্যক্তিগতভাবে আমার পড়ার ঘরে ফাঁকি আছে, তবু এইটুকুই বলি যে শ্রী শ্রী ঠাকুরের দয়ায় আমি একটা বিরাট পরিবারের সদস্য, সৎসঙ্গ সমাজ যে পরিবার। আমার এখনো মনে আছে, আমি প্রথম হরিদ্বার গেছি কেদারনাথ দর্শন করব। সেইখানে সন্ধ্যায় প্রার্থনা করছি হরিদ্বারের একটি কালী কমলি ধর্মশালা, সবাই জানে, ওইখানে বসে সন্ধ্যার প্রার্থনা করছি। হঠাৎ আমাদের ঘরের দরজা খুলে গেল। একটুক্ষণ চেয়ে দেখলাম বেশ কয়েকজন বিহারি মানুষ আমাদের ঘরে ঢুকে গেছেন, ঢুকে আমাদের সঙ্গে বসে প্রার্থনা শুরু করলেন। তারপর আমরা প্রার্থনা শেষ করে গ্রন্থাদি পাঠ করলাম। তখন জানলাম যে তারা সবাই বিহার আর উত্তরপ্রদেশ থেকে এসেছেন। আমাদের ঘরে যখন প্রার্থনার আওয়াজ পেয়েছেন, তারা খুঁজে খুঁজে বের করেছেন কোথায় হচ্ছে প্রার্থনা। তারা সবাই সৎসঙ্গী। তখনই আমি অনুভব করলাম যে আমরা একটা বিরাট পরিবারের সদস্য। এক মুহূর্তে যে কয়েকজন এসেছিলেন প্রার্থনা করতে, তারা সবাই আমার আত্মীয় হয়ে গেলেন। তারপর আমরা সবাই মিলে বাইরে গিয়ে চাও খেলাম, গল্প করলাম, কে কোথা থেকে এসেছি জানলাম। এইভাবেই শ্রী শ্রী ঠাকুরের দয়ায় আমরা একে অপরের পরম আত্মীয়। আরকাঠিপুর নামটা আমার আজকে একটু বদলে দিতে ইচ্ছে করছে, আনন্দপুর নাম হোক এটা। কারণ আরকাঠিপুরের মানুষ এত জেগেছে ঠাকুরের নামে। আমার ছেলেমেয়েরা কিছু এখানে আছে যারা মাঝে মধ্যে ফোনে আমার সঙ্গে কথা বলে। ওদের কাছে আমি জেনেছি আমার সম্পর্ক এবং কাশীপুরের আমার কয়েকজন